মগরায় সাংবাদিক সম্মেলন শ্রমিক ভট্টাচার্যের। হুগলিতে দ্বিতীয় দিন পরিবর্তন যাত্রা মগরাতে যাওয়ার পর দুপুরে লাঞ্চ সেরে মগরা এলাকায় এক বিজেপির কার্যকর্তার বাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিরুদ্ধে বক্তব্য রাখলেন। কি বলছেন শুনবো। আমরা নতুন সরকার তৈরি হবার পরই আমরা দেবোত্তর সম্পত্তি নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করব। এই যে হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর দেবোত্তর সম্পত্তি আছে, যা অতীতে সিপিএম কিছু মানুষজনকে দিয়ে কিছু নেতা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, চাষ করাতেন, তাদের কিছুটা দিতেন, ভোগ দখল করতেন। কিন্তু তৃণমূল এসে সেগুলো পাট্টা কেড়ে নিয়েছে আর পাশাপাশি দেবোত্তর সম্পত্তিগুলো বিক্রি করেছে। এর অবসান আমরা করব। সে হুগলি জেলায় আপনাদের বিপুল পরিমাণ যে দেবোত্তর সম্পত্তি, আপনার বর্ধমান জেলায় যে বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি, সেগুলোকে উদ্ধার করা এবং এইগুলো দিয়ে যাতে দরিদ্র প্রান্তিক মানুষের সাহায্য করা যায়, এর উৎপাদিত ফসল যাতে প্রান্তিক নিরন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করি। 8 লক্ষ নেই, আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই, আমার কাছে কোনো পঞ্জিকা নেই, আমার কাছে নির্বাচন কমিশনের কোনো গোপন তথ্য নেই। আমি চাই, বা পশ্চিমবঙ্গের বাসী চায়, ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট। সেটা কিভাবে হবে নির্বাচন কমিশনের ব্যাপার, সেটা তাদের দায়িত্ব। কিন্তু ফর্ম 7 যা আমাদের কর্মীদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ বাজেয়াপ্ত করেছে, আগুন লাগানো হয়েছে, যারা যারা আমাদের ফর্ম 7 গ্রহণ করার পরেও সেগুলো সিস্টেমে আপলোড করেনি, আমরা তার শেষ দেখতে চাই। এটা না করে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেব না। নো এসআইআর, নো ভোট। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? এসআইআর শেষ করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। মাঝ রাস্তায় আপনি ছেড়ে চলে যাবেন, যা হয়ে গেছে তা এটা হবে। আমি তো সিপিএমও করছে, সিপিএমও তো করছে। সিপিএম কি করছে জানেনি, ওদের তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছে, ওরা বলতে পারবে না, কারণ ওরা তখন মুর্শিদাবাদে যাচ্ছে। নেতাজি বলেছিলেন দিল্লি চলো, সিপিএম বলছে মুর্শিদাবাদ চলো। সব পার্টি মুর্শিদাবাদে চলে যাচ্ছে, আমরাই হুগলিতে আটকে আছি। আবার সংবিধানের অপমান করবে। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো সংবিধান নেই। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে দখলদারি, বুথে লিড। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে 75-25-এর ভাগ। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে শিক্ষকের চাকরি বিক্রি। তৃণমূল কংগ্রেসের কাছে সংবিধান মানে মেধার প্রতারণা। তৃণমূল কংগ্রেসের কাছে সংবিধান মানে প্রতিবাদকে বাজেয়াপ্ত করা। এদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে বলে আমরা তো অনেক দূরের কথা, পশ্চিমবঙ্গবাসীও মনে করি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কোথাও কোনো মানুষের মাথা ব্যথা নেই, এর কোনো প্রতিষ্ঠা নেই। আমরা পরিবর্তন যাত্রায় ঘুরছি, বিভিন্ন জায়গায় দেখছি অদ্ভুত পরিস্থিতি। যা আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে পরিস্থিতি অন্য জায়গায় আছে। মানুষ এগিয়ে গেছে সরকারকে ফেলার জন্য, আমরা বরঞ্চ একটু পিছিয়ে আছি। আমাদের গতি আমরা বাড়ানোর চেষ্টা করছি। মানুষ ঠিক করে ফেলেছে, তৃণমূল চলে যাবে। মঞ্চ থেকে একটা আমরা এই কথা 2021 সালে বলেছিলাম, আজও বলছি। নবান্ন যে কারণে তৈরি হয়েছিল ওই বিল্ডিংটা, সেখানে সেই কাজ হবে। নতুন মুখ্যমন্ত্রী রাইটার্সে বসবেন। আমাদের অবস্থান তো স্পষ্ট। 7 পে কমিশন সরকার পরিবর্তনের 45 দিনের মধ্যে তাকে বাস্তবায়িত করার প্রচেষ্টা শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি পদকে ধ্বংস করে রিক্রুটমেন্ট যেখানে বন্ধ করেছেন, সেখানে আমরা যারা পরীক্ষার্থী আছেন তাদের 5 বছর রিল্যাক্সেশন দেব। সমকাজে সমবেতনের দাবিতে যারা আন্দোলন করছেন মেধার নিরিখে, তারা তাদের প্রতিষ্ঠা পাবেন। কলেজ শিক্ষক যারা আছেন, অস্থায়ী কলেজ শিক্ষকের কাজ যারা করে চলেছেন, দিন রাজ্যে 57,000 টাকা পায়, এ রাজ্যে 23,000 টাকা পায়। এর মধ্যে আমরা একটা ভারসাম্য নিয়ে আসবো। আমি তো প্রথম দিন থেকে একটাই কথা বলে এসেছি যে 12টা রাজ্যে এসআইআর চলছে। আমি মানে শ্রমিক ভট্টাচার্য নয়, আমি মানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি, যে সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন? কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন? কোথাও দেখেছেন বিডিও অফিসে আগুন, রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ? কোথাও দেখেছেন অন্য রাজনৈতিক দলের বিএলএ টুর বাড়িতে আগুন?
আক্রমণ, নাক্ষর দেওয়ানো, কাগজ টেনে ছেড়ে ফেলা, পুলিশ বাজেয়াপ্ত করছে। এই পুলিশগুলো কি মনে করেন আমরা চিনি না? এটা দুর্ভাগ্যের, এটা সংবাদ মাধ্যমের পক্ষেও দুর্ভাগ্যের। তারাও হয়তো আপনারাও হয়তো চেষ্টা করে পারছেন না। শুধু আমরা নেতাদের দুর্নীতির কথা বলি, পঞ্চায়েতের প্রধানের চুরির কথা বলি। একবার দেখুন না, এই যারা ব্যুরোক্র্যাটস আছে, ডুয়ার্সে কত জমি কিনেছে, কার কার জমি আছে, এদের এক একজনের বাড়ি দেখুন সেক্টর 5-এ কি বানিয়েছে, কি সম্পত্তি করেছে। এই যে নেতাদের লুটের দৃশ্যমানতা আছে, যেসব পুলিশদের সঙ্গে ঢুকে পড়েছে। কি পরিমাণ লুট, কি পরিমাণ প্রাকৃতিক সম্পদের লুট চলেছে গোটা রাজ্য জুড়ে। কাঠ নেই, ডুয়ার্সের জঙ্গল সামনে দেখতে পাবেন, ভিতর খালি। ডুয়ার্সের নদীগুলো তার গতিপথ বদলে নিয়েছে ইললিগাল স্যান্ড মাইনিং অ্যান্ড ওই বোর্ডার লিফটিং এর কারণে। জঙ্গল থেকে দুষ্প্রাপ্য ক্যাকটাস, অর্কিড সেগুলো পর্যন্ত পাচার করছে পরিকল্পিতভাবে। আপনি দেখুন দেবোত্তর সম্পত্তির কি অবস্থা, হুগলি জেলায় কম আছে? ওয়াক অফ প্রপার্টি। গতকাল সারা ভারতবর্ষের মানুষ দেখলেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কার্যত কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, সাংবিধানিক রীতিনীতি, সাংবিধানিক প্রধান, ভারতের রাষ্ট্রপতি, সংবিধানের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠাত্রী, তার সম্পর্কে এর আগেও তৃণমূল কুৎসা প্রচার করেছে। তৃণমূল ব্যক্তিগত স্তরে তার চেহারা পর্যন্ত নিয়ে কথা বলেছে। এটা সামগ্রিকভাবে মহিলাদের অপমান, জনজাতি সমাজের অপমান। আসলে তৃণমূল কংগ্রেসের জন্ম কংগ্রেসের গর্ভ থেকে। কংগ্রেস বিশ্বাস করে যে ভারতবর্ষে শাসন করবার অধিকার শুধুমাত্র একটি পরিবারের আছে। কংগ্রেসের এই সামন্ততান্ত্রিক মনোভাব এবং কংগ্রেসের এই ডিএনএ বহন করেই যে তৃণমূল কংগ্রেস, সেটাই গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন শব্দবন্ধের মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন। রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী হতে পারে, ঐক্যমত্যের মধ্যে দিয়ে হতে পারে, নির্বাচিত হওয়ার মধ্যেও হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি কেউ নির্বাচিত হয়ে গেলে তার সম্পর্কে অতীতে ভারতবর্ষে এই ধরনের আচরণ আর অন্য কোন দল করেনি। এমন কংগ্রেসেরও এ ধরনের আচরণের খবর খুব কম পাওয়া যায়। দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের কথা বলেছিল, প্রান্তিক মানুষের কথা বলেছিল, তারা ভারতের একটি জনজাতি সম্প্রদায়ের একটি সর্বভারতীয় প্রোগ্রামের জন্য নির্দিষ্ট তাদের যে জায়গা পাওয়া উচিত, যে মাঠ পাওয়া উচিত, সেটার পর্যন্ত ব্যবস্থা করে। যাদের সম্মোধিত করবার জন্য রাষ্ট্রপতি আসছেন সেটা জানা সত্ত্বেও সামান্যতম সৌজন্য দেখিয়ে, এটা সৌজন্য নয়, এটাই হচ্ছে কনভেনশন, যে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এলে সেখানে উপস্থিত থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী ভিন্ন কাজে ব্যস্ত, পশ্চিমবঙ্গ নয় সারা দেশবাসী অভিহিত। আমাদের মুখ্যমন্ত্রীর ধর্নার কারণ প্রত্যেকের জানার, তিনি রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি জিহাদিদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে, জাল ভোটারদের নিয়ে নির্বাচন করতে চান। কিন্তু কিছুটা সময় যদি ব্যয় করে দিন, আজকে অন্তত এই সৌজন্যটুকু দেখাতেন, সারা ভারতবর্ষের সামনে বাঙালি এবং পশ্চিমবঙ্গের এভাবে মুখ করত না। কালকের দিন নিঃসন্দেহে ভারতবর্ষের ইতিহাসের একটি বাংলার জন্য কলঙ্কময় দিন। রাষ্ট্রপতি এতটাই মানসিকভাবে আহত হয়েছেন যে তিনি তার ভাবাবেগকে লুকিয়ে রাখেননি। তিনি স্পষ্টভাবে বলেছেন, এখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন,
প্রশাসন সম্পর্কে বলেছেন, যদিও এর রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছরে পশ্চিমবঙ্গের সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। এবং তারপরে রাষ্ট্রপতি সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন সেটা আরো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দলমত নির্বিশেষে ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের অন্য রাজনৈতিক দলের কর্মীরা এবং যারা তৃণমূল কংগ্রেস একসময় দায়িত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে করেছিলেন, আজকে যারা দলে প্রাপ্ত, যারা দীর্ঘ 15 বছর ক্ষমতার অমৃত রাস পান করেননি, যারা স্কুলের চাকরি বিক্রিতে অংশগ্রহণ করেননি, যারা বালি কয়লার মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দেননি, তারাও এই ঘটনার নিন্দা করবেন। আজকে এই ঘটনা সারা ভারতবর্ষের মানুষের সামনে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোন সরকার চলেছে। কার্যত সাংবিধানিক সংকট নয়, এখানে সাংবিধানিক পরিকাঠামোটাই ভেঙে পড়েছে। দেশের প্রধানমন্ত্রী ঘটনার সমালোচনা করেছেন, নিন্দা করেছেন। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ টুইট করছেন সংবাদ মাধ্যমে তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে থাকে। জুডিশিয়ারি তৃণমূল দ্বারা আক্রান্ত। সুপ্রিম কোর্টের অথরিটিকে কার্যত প্রশ্নচিহ্নের মুখে তৃণমূল কংগ্রেসের একজন আইনজীবী সাংসদ একটি বিবৃতি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ে তার প্রশাসনিক প্রভাব, পলিটিক্যাল প্রেশার তিনি দিতে চেয়েছেন এবং সেখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন যে আপনার এই ধরনের যোগ্য লয়াররা আছেন, আমি তাদের কথাই শুনি। এর থেকে পরোক্ষভাবে থেকে আমরা বলি ভদ্র ভাষায় আর কিছু বলা যায়, তারপরে মুখ্যমন্ত্রী দমে যান। কিন্তু সর্বোপরি ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা, একজন জনজাতি অবস্থান থেকে উঠে জনজাতি সম্প্রদায় থেকে সম্পূর্ণ বিপরীত আর্থসামাজিক পরিবেশের মধ্যে জন্ম নিয়ে তার যে শিক্ষা, তার যে জীবন যুদ্ধ, তার রাজনীতি এবং তার উত্তরণ, ভারতবর্ষের সর্বোচ্চ স্থানে একজন জনজাতি মহিলা তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এটাই এ ধরনের মানুষের কাছে গাত্রদাহ। কারণ মুখে এরা যত মত তত পথের কথা বললেও, সমস্ত মানুষকে এর কথা বললেও, সাম্যের বার্তা দিলেও, আসলে যে তৃণমূল কংগ্রেস জনজাতিদের এই সাঁওতাল ভাই বোনেদের সহ্য করতে পারেন না, তাদের পাশে বসলে হয়তো তাদের আভিজাত্যে কিছুটা আঘাত লাগে, তাদের এক আসনে বসে খাবার খেতে গেলে সেটা তাদের কৌলিন্যে আঘাত লাগে। আর নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা আছে বলেই বারবার তারা রাষ্ট্রপতিকে আক্রমণ করে চলেছে। এর আগেও দ্রৌপদী মুর্মু সম্পর্কে তারা কদর্য শব্দ প্রয়োগ করেছেন। শব্দ প্রয়োগ করবার পর 24 ঘন্টা যখন আপনাদের সংবাদ মাধ্যমে চলেছে, তারপরে তথাকথিত ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এটা যে তৃণমূলেরই এজেন্ডা ছিল, মুখ্যমন্ত্রী আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে এবং তার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে যে বিবৃতি দিয়েছে সেটাই প্রতিষ্ঠা করা গেল। সারা ভারতবর্ষব্যাপী মানুষের নিন্দা করছেন। আমিও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি এবং ছেড়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষের হাতে। সারা দেশ এবং সারা বিশ্বে এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা আছে, আজকে এই ঘটনা তাদেরও ভাবাবেগকে আহত করেছে। তারা লজ্জিত, তাদের ফেস লস হয়েছে, মানুষ তাদের সমালোচনা করছে। বিদেশের বহু বাঙালি তারা ফোন করেছে, আমাদের জানাচ্ছেন যে এই ঘটনার তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমরা চাই না এই বিতর্ক দীর্ঘস্থায়ী হোক। বারবার সাংবিধানিক প্রধানের সম্পর্কে যদি এভাবে আন্দোলন শুরু হয়, ধর্ম অবস্থান শুরু হয়, প্রতিবাদ হয়, সেটা আমাদের কাছে কাম্য নয়। তাই আমরা প্রতীকী সংবাদ মাধ্যমে প্রতিবাদ করলাম। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, কিন্তু আমরা এই বিতর্কের অবসান চাই এবং অবসান চাই কিভাবে আমরা তৃণমূল সরকারের বিষয় চলছে।
কারণ যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন রাজভবনের কোনো মর্যাদা থাকবে না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোনোদিন শক্তিশালী হবে না। কোঅপারেটিভ ফেডারেলিজমের যে কথা প্রধানমন্ত্রী বলছেন, তৃণমূল থাকাকালীন সেটা সম্ভব হবে না। রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির কোনো মর্যাদা তৃণমূল রক্ষা করতে পারবে না। সেই জন্য 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনের মধ্যে দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে। হুগলির মগরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।